বাড়িতে কুকুর থাকলে নামাজ হবে কিনা? বাড়িতে কুকুর থাকলে নামাজ হবে কিনা? এখন এমন হতে পারে যে আপনার বাড়ি একটা কুকুর এই মুহূর্তে ঢুকেছেন, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়বেন না কুকুর খেদাবেন? কি করবেন? কথা বলেন না কেন? আপনার ঘরের একটা চালে আগুন লেগেছে, আপনি নামাজে রয়েছেন, ওই আগুন লিভাবেন না নামাজ ছেড়ে দেবেন? না, আপনার ঘরে আগুন লেগেছেন, ওই চালে আপনি নামাজ অবস্থায় আগুন লেগেছে, নামাজ ছেড়ে আপনি দেবেন না, দাঁড়িয়ে থাকবেন। হযরতে আলীর পায়ে তীর ফুটেছে, কোন রকম তীর বের করা যায় না, আল্লাহ রাসূলের নামাজে দাঁড়াক। কোথায় দাঁড়াবে? নামাজে দাঁড়াক, তারপরে তীর নেবি। হযরতে আলী নামাজের মধ্যে তার তীর বের করা হয়ে পরে জিজ্ঞেস করা হলো, আলী তোর পায়ের তীর কোথায়? আলী বললেন, কই টের পাইনি তো। সুবহানাল্লাহ বলবেন। আর আপনার ঘরে আগুন এক কোণা একটু ধরেছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে। মজনু দৌড়িয়ে চলে যাচ্ছে। মজনু ছিলেন তো, মজনু নাম, লাইলির আশেক মজনু দৌড়চ্ছে লাইলির জন্য। এখন নামাজ চলছে, নামাজের সামনে দিয়ে মজনু দৌড়ি চলে যাচ্ছে। আশেক কারে বলে? সবাই ধরেছে মজনু, নামাজের সামনে দিয়ে দৌড়লি কেন? মজনু ফিরে বলছে, কই আমি তো তোমাদের দেখতে পাইনি। ঠিক বলে, আমি লাইলিকে ভালোবাসি, লাইলি ছাড়া আমি আর কাউকে চোখে দেখে না। তুমি যে নামাজে আমি দেখতে পাইনি, তো তুমি কেমন নামাজি মজনুকে দেখলে নামাজের মধ্যে দাঁড়িয়ে? আপনার বাড়ি কুকুর ঢুকেছে, আল্লাহর প্রাণী, এখন ওই অবস্থায় আপনার নামাজ হবে কি হবে না এটা কোনো মাসালা না। ইচ্ছা করে যদি কেউ ঘরে বসে, আল্লাহ রাসূল বলেছেন, ইচ্ছা করে কেউ যদি ঘরে বসে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ করে না। আমরা এই কুকুরটাকে বললাম, অনেক সময় ঘরে দেখা যাচ্ছে মুসলমানের ঘরে ছেলে মেয়ে ওই হরিণ, বাঘ, এই সমস্ত কি না আলমারির মধ্যে দেখবেন পাখি, এই সমস্ত গুলি সব শোকেস মানান করে সাজায় মুসলমানের ঘরে, আছে না নাই? আমি দেখেছি অনেকের ঘরে ঢোকার সুযোগ হয়, তাহলে ওই লাগেজের মধ্যে সিনেমাটির একটা বাঘ বানিয়ে থুয়েছে, একটা হাতি বানিয়ে থুয়েছে। এগুলি ওই ঘরে রাখবেন না, কারণ ওই ঘরে আপনার নামাজ হবে না। ওই ঘরে কি হবে না? নামাজ হবে না। আপনি ইচ্ছা করে কেন কুকুর পোষবেন? তবে কুকুর যদি আসে, তারে খাওয়িয়ে একটু বিদায় করে দিয়েন, কারণ সেও আল্লাহর সৃষ্টি প্রাণী। আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি এই প্রাণীর জন্য দোয়া করেছে, আল্লাহ তোমার রহমত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না?